গুড মর্নিং সকলকে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনের মধ্যে একটা পরীক্ষায় ছবি আসতে পারে বা তোমাদের ঘরে এই ডায়াগ্রামটা দিতে পারে আরএসিতে, ঠিক আছে। যাদের আরএসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো মেকানিক্যালে, তো তাদের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট একটা ছবি, ঠিক আছে। তো তোমাদের এইটার জন্যই আমি ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। তোমাদের সাজেশান খুবই তাড়াতাড়ি আমি আপডেট দেবো, কোন কোন ডায়াগ্রাম আসবে, কি রিলেটিভ টপিক থেকে কেমন কোশ্চেন আসবে, তো আমি খুবই তাড়াতাড়ি আপডেট দেবো, ঠিক আছে। তো এই মাসে যদি নাও দিতে পারি তো পরের মাসে অবশ্যই আপডেট দেবো, ঠিক আছে। তো বলে রাখলাম, আর প্রত্যেক সপ্তাহে করে একটা একটা করে ভিডিও আমি ছাড়বো, ঠিক আছে, সাজেশান রিলেটেড, ঠিক আছে। তো দেখো, এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের রাউন্ড ইয়ার কন্ডেনসার, ঠিক আছে, রাউন্ড ইয়ার কন্ডেনসার, যেটাকে তোমাদের এই কোশ্চেনটাও দিতে পারে, ঠিক আছে। যে নম্বর লিখছি, ঠিক আছে। ডিসক্রাইব, ঠিক আছে, describe with a flow in diagram the air condition, ঠিক আছে। তো এই কোশ্চেনটার বেসিক্যালি এই যে কোশ্চেনটা তুমি এই যে ডায়াগ্রামটা দেখছো টোটালি হ্যান্ড স্কেচ, আমি হাত দিয়ে করেছি, ঠিক আছে। খাতায় ড্র করে তোমাদের ঘরে স্ক্রিনে ছবিটা তুলে ড্রটা করেছি। তো অতটা বলতে গেলে আঁকতে পারিনি। তো যাই হোক, তোমাদের ছবিটা দেখে বোঝাটাই হচ্ছে তোমাদের মেন বিষয় বা মেন উদ্দেশ্য, ঠিক আছে। দিস ইজ দ্য প্রসেস, দিস ইজ দ্য টাইপস অফ এয়ার কন্ডিশন ইজ ইউজড। এই ধরনের এয়ার কন্ডিশন ইউজ করা হয় ফর দ্য কুলিং দ্য এয়ার ডিউরিং দ্য হট সেশন অ্যান্ড ফর দ্য হিটিং এয়ার ডিউরিং দ্য কোল্ড সেশন, ঠিক আছে। তো বলছে, তো এর বেসিক্যালি কাজ হচ্ছে যে রিসার্কুলেট, ঠিক আছে। রিসার্কুলেট এয়ার মানে কন্ডেনসারের যে স্পেস এরিয়াটা থাকে, সেই স্পেস বা যেটাকে রুম বলা যেতে পারে, বা একটা কন্ডেনসারের মধ্যে যে ইন্টারনাল ভেতরের যে ইন্টারনাল কম্পোনেন্টগুলো থাকে সেগুলো একটা জায়গাতে কিন্তু একটা ফিক্সড থাকে না, তো কোনো জায়গায় তো সেটা রাউন্ডলিভাবে কাজ করে, ঠিক আছে। তো বেসিক্যালি যেটা হচ্ছে, দিস ইজ দ্য টাইপস অফ এয়ার কন্ডিশন ইজ ইউজড ফর দ্য কুলিং the air of the during the hot session, for the heating their air of the during of cold session, ঠিক আছে। তো এই ধরনের এয়ার কন্ডিশন আমরা ব্যবহার করে থাকি যে জায়গাটা হট থাকে, যে হট সেশন থাকে, ঠিক আছে, হট সেশন থাকে, সেই জায়গাটা আমরা বেসিক্যালি কুলিং করে থাকি, ঠিক আছে। সেই জায়গাটাকে আমরা তো ঠান্ডা করতে হবে। ধরো কোনো একটা জায়গা বা কোনো একটা প্লেসের মধ্যে কোনো একটা হট আছে, মানে গরম আছে, সেই ধরো তোমার বাড়ির মধ্যে কোনো একটা নির্দিষ্ট রুমের মধ্যে, যে রুমটার মধ্যে আছো সেই রুমটায় তুমি জানলা দরজা বন্ধ করে দিয়ে আছো, সেখানে কি হবে, সেখানে তো সেই রুমটা ধরো 24 ঘন্টা বা 12 ঘন্টার মধ্যে সেই রুমটার মধ্যে একটা তীব্রতা তাপমাত্রার যেটাকে বলে সেটা কিন্তু গ্যাদার করবে, ঠিক আছে। তো হট সেশন যখনই হবে, মানে গরম যখন আমরা দেখতে পাবো জিনিসটাকে, তখন আমরা কি করব, জিনিসটাকে ঠান্ডা করব। আবার যখন হিটিং, আর তারপর বলছে অ্যান্ড দ্য ফর দ্য হিটিং দ্য এয়ার অফ ডিউরিং দ্য কোল্ড সেশন, ঠিক আছে। যখন আমরা ঠান্ডাটা দেখব তখন আমরা ফের কি করব, গরম করব। দুটো জিনিস থাকে, একটা হচ্ছে হট সেশন, ঠিক আছে। বেসিক্যালি তোমাদের
একটা হচ্ছে যখন রুমটা গরম থাকে তখন সেটাকে বলা হচ্ছে হট সেশন, ঠিক আছে। আর রুমটা যখন হিটিং পারপাসে থাকে, হিটিং অফ এয়ার মানে তাপমাত্রা, মানে দেখবে পাহাড়ি অঞ্চলে যদি তোমরা পাহাড়ে ঘুরে থাকো, ওই আমাদের পাহাড়টার নাম ভুলে যাচ্ছি, যেখানে আমি ঘুরে আসছি। তো বেসিক্যালি সেই পাহাড় অঞ্চলে আমি দেখতে পেয়েছি যে রুমগুলো আমি যে রুমে ভাড়া নিয়েছিলাম সেই দেখেছিলাম যে শুশুনিয়া পাহাড়, হ্যাঁ শুশুনিয়া পাহাড়ে যদি তোমরা যাও দেখবে যে তোমাদের যে ওদের যে রুম থাকে, রুম যে ভাড়ার মধ্যে ছিলাম, সে রুমের যে রুম যে টেম্পারেচার বা রুমের ভেতরে যে টেম্পারেচারটা থাকতো সেটা হচ্ছে হট, ঠিক আছে। খুবই গরম এলাকা বা তীব্রতার তাপমাত্রার কারণে তোমার শরীরও বলতে গেলে গরম হয়ে যেতে পারে বা তোমার শরীরটা খারাপ হয়ে যেতে পারে, বা সেই এলাকার মধ্যেই এতটা তীব্রতা টেম্পারেচার যে তুমি সহ্য করতে পারবে না, ঠিক আছে। তো হট রুমের ক্ষেত্রে একটাই বলবো, দিস ইজ দ্য টাইপস অফ এয়ার কন্ডিশন। এই ধরনের কন্ডিশন যখন আমরা আমাদের হট সেশন থাকে, মানে উইন্টার, তারপরে হচ্ছে আমাদের উইন্টার সেশন, তারপরে হচ্ছে আমাদের গ্রীষ্মকাল, গরমকাল, এই সমস্ত গরমকালের ক্ষেত্রে আমাদের যে সেশনটা থাকে, সেশন মানে হচ্ছে ঋতু, ঠিক আছে। তো হট মানে গরমকালে যে থাকে সেটাকে আমরা গরম করবার জন্যে আমরা এই ধরনের কন্ডিশন এয়ার কন্ডিশন ইউজ করে থাকি। আর হচ্ছে কোল্ড সেশন মানে ঠান্ডার ক্ষেত্রেও আমরা দেখেছি এয়ারটা যখন ঠান্ডা করতে হয়, তখন এয়ারটাকে যখন ঠান্ডা করতে হয় সিজন তো সেটাকে হিটিং এয়ার মানে গরম এয়ারটাকে সেটাকে ঠান্ডা করতে হয়, ঠিক আছে। এই ধরনের যে তোমরা যে কন্ডিশনটা দেখতে পাচ্ছ বেসিক্যালি এটা হচ্ছে দুটোর ক্ষেত্রে, একটা কোল্ড সেশন একটা হট সেশনের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। তো বেসিক্যালি তোমরা জেনে গেলে, ঠিক আছে। তারপর আছে ইন দ্য হট সেশন ইয়ার ফার্স্ট অফ অ্যাট অল। তো আমরা ফার্স্ট অফ অল মানে হট সেশনের বিষয়টা আগে বুঝবো। হট সেশনটা কি? ফার্স্ট অফ দ্য ফিল্টারেট অফ দ্য দেন দ্য পাসেস দ্য ওভার অফ দ্য কুলিং কয়েল। তাহলে কি বলছে, আমাদের যে ফিল্টার যেটা আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দিস ইজ দ্য ফিল্টার, ঠিক আছে। এখানে এয়ার পাস হচ্ছে, ঠিক আছে। এয়ার পাস হওয়ার সাথে সাথে ফার্স্ট অফ ফিল্টার অফ দেন অফ পাসেস দ্য ওভারকাম অফ দ্য কুলিং কয়েল, ঠিক আছে। ওভারকাম করছে মানে সেই এয়ারটা কি করছে, ওভারকাম করে আমাদের কুলিং কয়েলে যাচ্ছে, ঠিক আছে। কুলিং কয়েল মানে হচ্ছে একটা জালি মতন জিনিস থাকে এরম, ঠিক আছে। এই জালি মতন জিনিসটা দিয়ে আমাদের এই এর ভেতর দিয়ে বেসিক্যালি, দাঁড়া 1 মিনিট ড্র করে দেখাচ্ছি। ধরো এইটা একটা আছে, ঠিক আছে। তো এর ভেতর দিয়ে ইন্টারনালিভাবে আমাদের এয়ারটা দেখতে কেমন হবে, দাঁড়া একটা বক্স মনে করো, আমাদের কুলিং কয়েলটাকে একটা বক্স মনে করো, ঠিক আছে। তো বেসিক্যালি তোমাদের যদি বুঝতে না পারো, তো এই যে বক্স মতন এইখান থেকে এয়ারটা 1 মিনিট, এইখান থেকে এয়ারটা ইন হচ্ছে, ঠিক আছে। ইন হয়ে ঢুকে হয়ে সেটা কোথায় যাচ্ছে, হিটিং কয়েলে যাচ্ছে, ঠিক আছে। কুলিং দুটো কয়েল হয়, একটা হচ্ছে আমাদের বেসিক্যালি কুলিং কয়েল, ঠিক আছে। কুলিং কয়েল একটা গেল, আর একটা হচ্ছে আমাদের হিটিং কয়েল, ঠিক আছে। তো দেখবে এখানে হিটিং কয়েল এবং হচ্ছে বেসিক্যালি আমাদের হচ্ছে কুলিং কয়েল এবং ফিল্টার দিয়ে আমাদের কি হচ্ছে, যে আউটসাইড এয়ারটা যখন ঢুকছে এখান দিয়ে ঢুকে যাওয়ার পর সেটা কি হচ্ছে, আউটসাইড এয়ারটা যখন ঢুকছে ড্যাম্পার হয়ে, ঠিক আছে। ড্যাম্পারের সাহায্যে যখন ঢুকে যখন ফিল্টারে যে ধাক্কা মারছে এয়ারটা ঢুকছে, প্রত্যেকটা কিন্তু জালি দেখো জালি অংশ আছে। তো তারপর হচ্ছে কুলিং এয়ার কয়েলে যাচ্ছে, যে হিটিং কয়েলে যাচ্ছে, যে
সেই হিটিংটাকে কী হচ্ছে বাইরে থেকে বার করছে আমাদের ফ্যান, ঠিক আছে, আউটসাইড কন্ডিশানে, ঠিক আছে। তারপরে হচ্ছে সেই একটা স্পেসিফিক জায়গা থাকে এয়ার কন্ডিশানের, সেই জায়গাতে মধ্যে সেই সেটা রিসার্কুলেট করা হচ্ছে, ঠিক আছে, এয়ারটাকে রিসার্কুলেট করা হচ্ছে। তারপরে বলছে হুইল দ্য ফলোয়িং দ্য ওভারকাম কুলিং দ্য কয়েল ইয়ার অফ বোথ অফ দ্য কয়েল অফ কোল অ্যান্ড দ্য ডিহিউমিডিফাই, ঠিক আছে। তো বেসিক্যালি তোমাদের বলতে গেলে যে যখন ফার্স্ট যখন কয়েল কুলিং কয়েলে ওভার করলো, করার পর সেই জিনিসটা চলে গেল আমাদের হিউমিডিফায়ার, তারপরে হিউমিডিফাই বা সেটা ডিহিউমিডিফাই করছে, ঠিক আছে, এয়ারটাকে দু সাইড থেকে যখন ঠান্ডা করা হচ্ছে কুলিং কয়েলের মাধ্যমে, তো তখন সেটা ডিহিউমিডিফাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে বেসিক্যালি হচ্ছে কোল্ড সেশন, ওইটা হয়ে গেল হট সেশন। এবার হচ্ছে কোল্ড সেশনের কাজটা কি। In the cold session, hereby the passes of the from the coil, the cooling coil at the passes over the heating coil, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা বুঝলে যে কোল্ড সেশন যেটা আছে সেটা এয়ারটা যখন পাস করছে কুলিং কয়েলে, ঠিক আছে, কুলিং কয়েলে যখন পাস করছে অ্যান্ড পাসেস টু ওভার অফ হিটিং কয়েল, মানে হিটিং কয়েলে সেটা ওভার করছে, ঠিক আছে। বেসিক্যালি একটা জায়গায় যখন আমরা যাই, ধরো আমরা যখন যাই একটা ডাইরেকশান অনুযায়ী তো যাই, মানে আমরা কোনো একটা জায়গায় ঘুরতে গেলাম বা বলতে গেলে আমরা কোনো জায়গায় পিকনিক করতে গেলাম বা কোনো একটা জায়গায় গেলাম, তো সেই যখন কোনো একটা জায়গায় যাচ্ছি সেটা ডাইরেকশানটা কিন্তু ওভার করতে হয়, ঠিক আছে। তো ডাইরেকশান ওভার করতে হয়, কিন্তু বেসিক্যালি এর ক্ষেত্রে কী হচ্ছে হিটিং কয়েলটা বা আমাদের কুলিং কয়েলের যে পাস করার সাথে সাথে সেটা ওভার টু হিটিং কয়েল, মানে ওভার করছে, ঠিক আছে, মানে এয়ারটা ওভার করছে কুলিং কয়েলে, তারপরে সেটা যাচ্ছে ফ্যান হয়ে সেই গরম জিনিসটা পাখাটা কী করছে আমাদের পাখায় আমরা নর্মালি বেসিক্যালি রিমুভ অফ ময়েশ্চার, রিমুভ অফ ডার্টি, মানে রুমের মধ্যে যে সমস্ত নোংরা আবর্জনা জিনিসগুলো আমরা যেগুলো খালি চোখে দেখতে পাই না, সেগুলো কিন্তু ওই ফ্যানটা কী করছে সেইটা বেসিক্যালি সেটা বার করে দিচ্ছে, ঠিক আছে। দি স্পেসিফাই অফ দ্য হিউমিডিটি অফ দ্য এয়ার অফ দ্য ইনক্রিজ, ঠিক আছে, স্পেসিফিক হিউমিডিটি, ঠিক আছে, স্পেসিফিক হিউমিডিটি আমাদের যে এয়ার অফ স্পেসিফিক হিউমিডিটি সেটা হচ্ছে ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে, আপ টু ইনক্রিজ, ঠিক আছে, ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। তাহলে স্পেসিফিক হিউমিডিটি আমাদের কি হচ্ছে ইনক্রিজ হচ্ছে, আপ টু ইনক্রিজ, ঠিক আছে। ইনক্রিজ হওয়ার সাথে সাথে কি হচ্ছে দেখো, বাই দ্য পাসিং অফ দ্য ইয়ার যখন পাস করলো, মানে ইয়ারটা যখন পাসিং করলো বা পাস করার পর থট অফ হিউমিডিফাই অফ দ্য লোকেট অফ দ্য হিটিং কয়েল, সেটা ওইটা ডিহিউমিডিফাই হয়ে গেছিলো আর এটা হচ্ছে হিউমিডিফাই, ঠিক আছে। তো বেসিক্যালি বলতে গেলে এই ছবিটা তোমাদের পরীক্ষায় তো আসবেই, মানে যারা RAC নিয়ে করছো তারা বেসিক্যালি বলতে গেলে এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্স অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে এই ছবিটা আসতেই পারে, ঠিক আছে, এটা বলে দেবে, ঠিক আছে। ডিসক্রাইব উইথ অফ ফ্লো ডায়াগ্রাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লো ডায়াগ্রাম, ঠিক আছে, ফ্লো করছে, ঠিক আছে, এয়ারটা সবসময় মাথায় রাখবে, এয়ারটা এখানে ফ্লো হচ্ছে, ঠিক আছে, বেসিক্যালি এর কাজ হচ্ছে এয়ারটাকে ফ্লো করানো, ঠিক আছে। তারপরে বলছে দি কন্ডেনশন আফটার অফ হিটিং অফ দ্য কয়েল, মানে যখন যখন লোকেট হলো হিউমিডিফাই, মানে দেখো হিউমিডিফাই এখানে করা আছে, হিউমিডিফাই বেসিক্যালি এই যে কথাটা এখানে আমার লেখা হয়নি, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি হিউমিডিফাই, ঠিক আছে। কি হলো, যখনই ফাইনালি অবস্থায় যখন পাস করলো এয়ারটা ইনক্রিজ করে গেল, স্পেসিফিক হিউমিডিটি যখন বেসিক্যালি ইনক্রিজ বেড়ে গেল, তখন যখন এয়ারটা পাস করলো মানে বাতাস বা কোনো হাওয়া জাতীয় জিনিসটা যখন ঢুকে যাওয়ার পর যখন হিউমিডিফায়ার যখন লোকেট করা হলো আফটার, তখন লোকেট করার পর কি হলো হিটিং কয়েলে চলে গেল, ঠিক আছে। তো সেই সিস্টেমে কাজ করছে, ঠিক আছে।
the condensation of finally of the circulating of the space of the space finally of the circulate of the two space of the air condition, ঠিক আছে। কন্ডিশন ইয়ারটা যখনই ফাইনালি কী হলো সার্কেট করলো, ঠিক আছে, এই কন্ডিশন স্পেসে সেটা কী হলো ইয়ারটা সার্কেট করলো একটা স্পেসিফিক জায়গার মধ্যে বা একটা ঘরের মধ্যে। দিস ইজ দ্য ইয়ার ইজ দ্য মুভ দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য ইজ দ্য সামওয়ান দ্য কন্ডেনশন ইয়ার by the passes the mixture with the fresh air, the water the ensures of the economic running of the unit। তো কি এটা বেসিক্যালি তোমরা কি বুঝতে পারছো যে একটা এয়ারকে যখন আমরা সার্কেট করলাম, সার্কেট করার পর সেই এয়ার কন্ডিশনটা বেসিক্যালি স্পেসের মধ্যে একটা জায়গার মধ্যে রয়ে গেল। সেই এয়ারটা এই ধরনের এয়ারটা কী করলো যখন মুভ করলো অ্যাটমসফিয়ারে, ঠিক আছে, বায়ুমণ্ডলে চলে গেল, মানে হাওয়ার জিনিসটা ফ্যানটা ঘুরে 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 বাইরের যে আউটডোর যে পজিশানটা থাকে সেখান থেকে যখন বেরিয়ে গেল গরম যে ডার্টি বা ময়েশ্চার যে সমস্তগুলো আমাদের বেসিক্যালি রিমুভ করানোর দরকার ছিল সেগুলো আমরা রিমুভ করে দিলাম, ঠিক আছে। তো রিমুভ করার সাথে সাথে সেই জিনিসটা কী হলো অ্যাটমসফিয়ারে যখন চলে গেল, সাম অফ দ্য কন্ডেনশন বাই দ্য এয়ার কন্ডেন্সার এয়ার অফ দ্য বাই দ্য পাসেস দ্য মিক্সড বাই দ্য পাস, মানে যখন পাস করলো এয়ারটা যখন পাস করলো কন্ডেনশন থেকে যখন পাস করলো মিক্স উইথ দ্য ফ্রেশ ওয়াটার, মানে ফ্রেশ এয়ার, ঠিক আছে, ওয়াটার নয় বেসিক্যালি। যখন ফ্রেশ মানে কি, ফ্রেশ মানে হচ্ছে খুবই নিম্ন জাতি বা খুবই ফ্রেশ বলে না, ফ্রেশ জিনিস ফ্রেশ হয়ে আসো, আর তো বেসিক্যালি এয়ারটা ফ্রেশ হলো, ঠিক আছে। তো ইনসিওর অফ দ্য ইকোনমিক অফ দ্য রানিং অফ দ্য ইউনিট, মানে একটা ইউনিট সেখানে ইন্ডিকেট করানো হচ্ছে। ইউনিট হচ্ছে বেসিক্যালি আমাদের যেটা লাগে সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের যেটা লাগে সেটা হচ্ছে সিওপি, ঠিক আছে। কন্ডেনসারের সবসময় মাথায় রাখবে সিওপি দিয়ে কাজ করানো হয়, ঠিক আছে, কোএফিসিয়েন্সি অফ পারফরমেন্স, ঠিক আছে। তো আশা করছি बेसिकली टॉपिक्स कोफिशिएंसी ऑफ परफॉर्मेंस ऑफ रेफ्रिजरेटर, जेटा जिसको हम थियोरेटिकल में सीओपी, जिसको सीओपी क्या है, सीओपी का जो है वो बेसिकली है हीट जो है থার্মোডাইনামিক হিট को क्या करता है, হিটটাকে কি করে এক্সট্রা অফ রেফ্রিজারেটর অফ দ্য ওয়ার্ক ডান বাই দ্য রেফ্রিজারেশন পারফরমেন্স অফ দ্য ম্যাথামেটিক্যালি। সিওপির একটা ফর্মুলা আছে, ঠিক আছে, সিওপির যে ফর্মুলাটা আছে এইটা তোমাদের আসবে, সিওপির কিছু কোশ্চেন আছে, যারা নতুন ম্যাট্রিক্স কিনেছো তারা অবশ্যই সিওপি রিলেটেড কোশ্চেন তো তোমাদের দেখবে ম্যাট্রিক্সে অনেক বিষয়ে সিওপি বলে দেওয়া থাকবে, সিওপি দ্য সাইকেল, ঠিক আছে। তোমাদের একটা কোশ্চেন বলছি, সেই কোশ্চেনটা তোমরা লিখে রাখতে পারো। তো সেখানে দেখবে তোমাদের বেসিক্যালি যে থার্মাল ইঞ্জিনিয়ারিংয়ের যে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন যে চ্যাপ্টারটা আছে, দেখবে এই যে আমি কথাগুলো বললাম, যে সেন্টেন্সগুলো তোমাদের করে বললাম, সেইগুলো দেখবে তোমাদের বেসিক্যালি তোমাদের RS কুর্মি যে বইটা আছে তোমাদের রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন, তোমরা সেটাকেও পারচেস করে নিতে পারো অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিতে পারো, ঠিক আছে। যাদের নেই, যাদের আছে তো তাদের ভালো অ্যামাজন বা ফ্লিপকার্ট, ঠিক আছে, এই দুটো থেকে তোমরা বুকটা কিনে নিতে পারো, ঠিক আছে। তো বেসিক্যালি তোমাদের করে যেটা বললাম যে Q/W, কিউ মানে হচ্ছে কিউ হচ্ছে আমাদের অ্যামাউন্ট দ্য হিট এক্সট্রা ইন দ্য রেফ্রিজারেশন অর দ্য অ্যামাউন্ট দ্য রেফ্রিজারেশন দ্য প্রডিউস বাই দ্য ক্যাপাসিটি অফ রেফ্রিজারেশন, ঠিক আছে। অ্যামাউন্ট অফ হিট মানে হিট যেটা আছে, অ্যামাউন্ট অফ এক্সট্রা মানে এক্সট্রা যে হিট আছে, মানে তাপ যে এক্সট্রা আছে তার সাথে অ্যামাউন্ট দ্য ওয়ার্ক ডান, ডাব্লিউ হচ্ছে ওয়ার্ক ডান, ঠিক আছে, ফর ইউনিট অফ মাস অফ দ্য সিওপির যে কোফিসিয়েন্সি অফ পারফরমেন্স এটা নোট করে রাখবে, মাথায় রাখবে।
এটা তোমাদের মাথায় রাখবে, সবসময় নোট করে রাখবে, ঠিক আছে। তোমাদের যে RS কর্মীর একটা চ্যাপ্টার আছে এয়ার রেফ্রিজারেশন সাইকেলে, দেখবে কোএফিসিয়েন্সি অফ পারফরমেন্স অফ রেফ্রিজারেটর বলে একটা কোশ্চেন আছে, সেটা তোমরা বই খুললেই পাবে, ঠিক আছে। তো তোমরা সেটা দেখে নিতে পারো, ঠিক আছে। তো নোটটা কি, নোটটা হচ্ছে বেসিক্যালি দেখো নোটটা, 1 মিনিট, আমাকে একটা বোর্ড আর স্ট্যান্ড, ক্যামেরা স্ট্যান্ড কিনতে হবে। তোমাদের ঘরে বোর্ডে এবার থেকে বোঝানোর খুবই ইচ্ছা আছে। তো তোমাদের ঘরে একটা কিনে আমি বেসিক্যালি তোমাদের ঘরে ভিডিও দেবো, ঠিক আছে। তো তোমরা বলতে গেলে বেসিক্যালি ছবিটা তো বুঝতে পারলে। তো এই ছবিটা তোমরা এক কাজ করতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা বাড়িতে হোমওয়ার্ক যেটাকে বলে, তোমরা বাড়িতে হোমওয়ার্কের মাধ্যমে এই ছবিটা তুমি ড্র করে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর RLC রিলেটেড যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে, বা তোমাদের যদি কোনো ফিডব্যাক থাকে, তো অবশ্যই তোমরা আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।